আজকের প্রথম খবরটা হলো পরকীয়া সাজিয়ে গৃহবধূকে পিটিয়ে খুন, এমন অভিযোগ এনে মামলা। পরকীয়া কাহিনী সাজিয়ে গৃহবধূকে পিটিয়ে খুন করার অভিযোগে এক মামলা দায়ের করা হলো বদরপুর পুলিশে। মামলা দায়ের করেন গৃহবধূর বাবা আইনুল হক বরবুইয়া। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বদরপুর এংলাবাজার উসমাবাদ গ্রামে। আইনুল হক বরবুইয়ার অভিযোগ, মেয়ে আনোয়ারা বেগমকে দীর্ঘদিন ধরে স্বামীর বাড়ির লোকেরা শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। অবশেষে পরকীয়ার নাটক সাজিয়ে স্বামীর বাড়ির লোকেরা গণপিটুনিতে মৃত্যু ঘটেছে আনোয়ারার। এ নিয়ে বদরপুর থানায় মামলা দায়ের করেছেন বরতল গ্রামের বাসিন্দা আইনুল হক বরবুইয়া ও মামা আব্দুল হান্নান। তারা জানান, বৃহস্পতিবার গভীর রাতে অপর এক যুবককে ধরে এনে গড়ে বেঁধে রাখে। সেই যুবকের সঙ্গে গৃহবধূ আনোয়ারার উপর শ্বশুরবাড়ির লোকেরা তালিবানি কায়দায় হামলা চালায়। তাদের আক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আনোয়ারা। শেষে খবর পেয়ে বাবার বাড়ির লোকজন বাড়িতে পৌঁছলে দেখতে পান আনোয়ারা বেগমের অবস্থা সংকটজনক। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে শ্রীগৌরী প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থা বেগতিক দেখে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে উঠা মাত্রই মৃত্যুর কুলে ডলে পড়েন আনোয়ারা বেগম। দলবদ্ধ আক্রমণের অভিযোগ এনে ইউনুস আহমেদ, নজরুল ইসলাম, সিদ্দিক আলী শাশুড়ি রনুবিবিকে অভিযুক্ত করে থানায় মামলা নথিভুক্ত করেন গৃহবধূর বাবা। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে লরি, আহত চালক। বাগাবাজারের পর কাটিগড়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল লরি। এ ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাতে মধুয়া নদীর উপর। জানা যায়, বদরপুর থেকে ৬ নং জাতীয় সড়ক হয়ে যাওয়ার সময় কাটিগড়া মধুয়া নদীর উপর থাকা সেতুর রেলিং ভেঙে একটি লরি পড়ে যায়। ঘটনার প্রায় ২ ঘন্টার পর উদ্ধার করা হয় চালককে। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, মাস ৩ আগে বাগা শেরখান রোডের বাগাবাজারে রুক্মিণী নদীর উপর থাকা সেতুটি ভেঙে একটি লরি ঝুলে গিয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো মনমোহনের প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা। শোকস্তব্ধ বিশ্ব ও এককালে রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে ভারতের অর্থমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠা মনমোহন সিংয়ের প্রয়াণে দেশ শোকস্তব্ধ। কেন্দ্রের তরফে শুক্রবার এই শোকের প্রেক্ষিতে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়। এছাড়াও ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে মোদী সরকার। মনমোহন সিংয়ের প্রয়াণ ঘিরে ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়। শুক্রবার বেলা ১১টা নাগাদ এই বৈঠক কেন্দ্রের তরফে মনমোহন সিংয়ের প্রয়াণ সংক্রান্ত নানান আয়োজন নিয়ে আলোচনা হয় বলে খবর। এদিন মনমোহন সিংয়ের প্রয়াণের পর দিল্লির এইমসের তরফে বলা হয়েছে, তার বয়সজনিত সমস্যা ছিল। তিনি হঠাৎ অচৈতন্য হয়ে পড়াতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই এইমস জানিয়েছে তার জীবনাবসানের দুঃসংবাদ। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনৈতিক মহলের বিশিষ্টরা। শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে উপরাষ্ট্রপতি জয়দীপ ধনখড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। এদিকে ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকে ডুবে রয়েছে গোটা বিশ্ব। আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, মালদ্বীপের মতো একাধিক দেশের প্রাক্তন মন্ত্রীরা ইতিমধ্যেই শোকবার্তা পাঠিয়েছেন। আমেরিকার বিদেশ সচিব অ্যান্থনি ব্লিংকেন জানান, ভারত আমেরিকার বন্ধুত্ব গড়ে তোলার কারিগর হিসাবে মনমোহন সিংকে মনে রাখবে ইতিহাস। আজকের পরবর্তী খবরটি হলো জিরিবামে আসাম রাইফেলস ও বন বিভাগের যৌথ অভিযানে বাজেয়াপ্ত কাঠ। আসাম রাইফেলস ও বন বিভাগের যৌথ অভিযানে জিরিবামের মাখাবস্তি এলাকা থেকে কোটি কোটি মূল্যে চেরা কাঠ বাজেয়াপ্ত করা হয়। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বৈধ বাণিজ্যের ছদ্মবেশে চোরাচালান করা কাঠটি রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরে বন কর্মকর্তাদের সহায়তায় অসম রাইফেলসের জওয়ানরা তাৎক্ষণিক পদক্ষেপ করে অবৈধ পাচারের সময় অভিযান চালিয়ে 3টি কাঠ বোঝাই লরি আটক করে বাহিনী। আসাম রাইফেলস এবং বন বিভাগ এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায়। রাজ্যের মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোনো আপোষ নয়। আটক পাচারকারী এবং বাজেয়াপ্ত সামগ্রীগুলি আরও তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অভিযানটি এই অঞ্চলের অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য আসাম রাইফেলসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
করে। আজকের পরবর্তী খবরটি হলো ধুবড়ীতে আরও এক জেহাদি গ্রেফতার। ধুবড়ী জেলায় আরও এক জেহাদি গ্রেফতার করেছে এসটিএফ। মোস্ট ওয়ান্টেড জেহাদি শাহিনুর ইসলামকে ধুবড়ী থেকে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা সামগ্রীগুলির মধ্যে বই এবং নথি রয়েছে। পুলিশ নুরিলিজা নামে একটি 829 পৃষ্ঠার উর্দু বই, জানা ওয়াহিদ নামে একটি 47 পৃষ্ঠার হাতে লেখা বই, আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, মোবাইল ফোন এবং অন্যান্য নথিসহ বেশ কয়েকটি অপরাধমূলক জিনিস বাজেয়াপ্ত করেছে। আজকের পরবর্তী খবরটি হলো মেহেরপুর বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে চক্ষু পরীক্ষা শিবির। লায়ন্স ক্লাব অফ শিলচর, বেলিভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে মেহেরপুরে বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে এক ভীষণ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজিত শিবিরে মোট 130 জন ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করেন অপটোমেস্টিক ডক্টর আশিস দেবনাথ ও ডক্টর রাকেশ ত্রিপুরা, যার মধ্যে 36 জনের চোখে সমস্যা শনাক্ত করা হয়। যাদের চোখের সমস্যা শনাক্ত করা হয়ে তাদের চৌধুরী ভিশন আই সেন্টার, বারিকনগরে পরবর্তী বিনামূল্যে চিকিৎসার জন্য আগামী 10 দিনের মধ্যে উপস্থিত হয়ে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়। এই পদক্ষেপ ঘোষণা করেন চৌধুরী চক্ষু হাসপাতালের কর্মকর্তা প্রিয়ম চৌধুরী। এই শিবিরে রোগীদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো দলাইয়ে লাইন হোটেল থেকে কিং কোবরা উদ্ধার। লোকালয় থেকে উদ্ধার হলো কিং কোবরা। দলাই থানা এলাকা 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের রামপ্রসাদপুর ওয়েসিস হোটেল থেকে উদ্ধার হয়েছে 12.5 ফুট লম্বা সাপের রাজা বিষধর কিং কোবরা। শুক্রবার দুপুর 1টার কাছাকাছি সময়ে দোকান মালিক ব্রজেন সিং দোকানের বারান্দায় বিশাল আকারের সুদীর্ঘ বিষধর সাপ প্রত্যক্ষ করেন। দোকান মালিক ও অন্যান্যদের চেঁচামেচিতে সাপটি মুহূর্তেই দোকানের ভিতরে প্রবেশ করে। বয়ে পরিমরি দোকানের ভেতরে থাকা কর্মচারী ও অন্যান্যরা দোকানের বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে বিষয়টি বন বিভাগের হাওয়াইতাং রেঞ্জের দলাইস্থিত কার্যালয়ে অবগত করানো হয়। ছুটে আসেন ফরেস্ট গার্ড দিলীপ সিনহা সহ অন্যান্য বনকর্মীরা। তারা ঘণ্টাখানেক প্রচেষ্টা চালিয়ে সাপটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। এরপর খবর দেওয়া হয় শিলচরের উদ্ধারকারী দলকে। বিকেল 4টার কাছাকাছি সময়ে সাপটিকে উদ্ধার করতে শিলচর থেকে ছুটে আসেন উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তী, অবনী কুমার পেগু, মানসজ্যোতি পেগু ও সাব্বির আহমেদ লস্কর। উদ্ধারকারী দল প্রায় 1 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে সাপটিকে দোকানের বাইরে নিয়ে আসতে সক্ষম হন। এর মধ্যে সন্ধ্যা গনিয়ে আসে। সন্ধ্যার 5:30 নাগাদ উদ্ধারকারী দল সাপটিকে সম্পূর্ণ উদ্ধার করে ব্যাগে পুরতে সক্ষম হন। লোকালয়ে বিষধর কিং কোবরা চলে আসা স্থানীয় মানুষের মধ্যে সৃষ্টি হয় আতঙ্কের। অবশেষে উদ্ধারকারী দল সাপটিকে ধরে ফেলায় স্বস্তি ফিরে স্থানীয়দের মধ্যে। বন বিভাগ জানিয়েছে সাপটিকে বড়াইল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে। আজকের পরবর্তী খবরটি হলো মোহনপুর গ্রান্টে এইডস সচেতনতা ও স্বাস্থ্য শিবির। রাজ্য এইডস নিয়ন্ত্রণ সোসাইটি এবং হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুক্রবার মোহনপুর গ্রান্টে এক এইডস সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত এক সভায় এইচআইভি, এইডস এবং সর্বনাশা মাদকের মতো নেশার দ্রব্যের কুফল নিয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন। শিবিরটি উদ্বোধন করেন হাইলাকান্দির অতিরিক্ত আয়ুক্ত লালরহলু খেন্তে। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এডিসি অমিত পারবুসা, অতিরিক্ত পুলিশ সুপার শেখরজ্যোতি রায়, ডিস্ট্রিক্ট রিসোর্ট পার্সন পিনাক পাল, অনুপ কুমার দত্ত, সন্তোষ গোয়ালা, এনামুল বরবুইয়া। শিবিরে 110 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধপত্র বন্টন করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।